কথায় আছে, যতক্ষণ না তোমার ডাক আসবে তুমি কোথাও যেতে পারবে না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সৌভাগ্য হয় না যে তারা পৃথিবীটাকে ঘুরে দেখুক। আমার সৌভাগ্য যে আমার এই সুযোগটা হয়েছে, তাই তোমাদের সবার জন্য এই সিরিজটা। আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ পেছনে ট্রেন, হাওড়া ব্যাব 7 লোকোমোটিভ। মানে এতটা খুশি হচ্ছে, আমার নিজেরই এত খুশি হচ্ছে, আর আমাদের সামনে এরা দুজন দাঁড়িয়ে আছে, কতটা খুশি হচ্ছে। খুবই মজা লাগছে। আগেও প্ল্যান হয়েছিল, যাওয়া হয়নি, এবার যাচ্ছি। ফার্স্ট টাইম প্ল্যান হয়েছে আমার, ফার্স্ট টাইম আমি যাচ্ছি। আগেও প্ল্যান হয়েছিল, আর আগে প্ল্যান হওয়ার পরে মানে এত বাজেভাবে ক্যান্সেল হয়েছিল। তখন হিউজ অ্যামাউন্ট অফ টাকাও ছিল, ঠিক আছে, তখন মানে আমাদের সবার যে ভাগের টাকাটা তখন ওটা অনেক বেশি ছিল, আর এখন সেটা কম। একটা কথা বলতে চাই, যে ভাগ্যে যতক্ষণ না থাকছে না বস, তোমরা কেউ কোথাও যেতে পারবে না, এক চুলও নড়ে যায় না। আজকে এই মুহূর্তে ভাগ্য আছে বলে আজকে যেতে পারছি, বলে বোঝাতে পারবো না যে কতটা এক্সাইটেড লাগছে। আর কোথায় যাচ্ছি? সিকিম। সিকিম। তো এখন বাজে 11:37, ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। খুবই সুন্দর অনুভূতি আমাদের সবারই, কেন কি অনেকদিন ধরেই আমরা আশায় ছিলাম যে সিকিম কবে হবে, সিকিম কবে হবে। কেন কি এটা প্রথমবার আমাদের বন্ধুদের সাথে একসাথে পাহাড়ের ট্রিপ। তো সবাই খুব মজা করছি, এনজয় করছি। এখন সিট খোঁজাখুঁজি নিয়ে একটুখানি প্রবলেম আছে, কেন কি একটা মিসকনফিউশন হয়ে গেছে সিট নিয়ে। তো যাই হোক, মজা হতেই থাকবে। আমরা যত মজা করবো তত আপনাদেরকেও মজা করানোর চেষ্টা করবো। তো এনজয় করবেন। যা বলেইছি আজকে স্বপ্ন পূরণের রাত, ঠিক আছে, স্বপ্ন পূরণের রাত শুরু হয়ে গেছে। এখন এটা চলতেই থাকবে, এটা নন স্টপ চলতেই থাকবে। আর কিছু বলুন স্যার। আপাতত খিদেও পাচ্ছে, ডিনারটা রাতেবেলা করে নেবো, কারণ কি নর্মালি 10:30টার মধ্যে ডিনার হয়ে যায়। এখন 11:30 12:30 বেজে গেছে। তো ডিনারটা করে যদি ইন্টারেস্টিং কিছু হয়, ইন্টারেস্টিং তো থাকবেই, বন্ধুরা যাচ্ছে, ব্যাক অবশ্যই করবো। খেতে উঠেছি, হ্যাঁ, খেতে উঠে খাওয়ার সোজা করতে পারছি না, জাস্ট এখানে স্পেসটা দেখো, হেড স্পেস এত কম ট্রেনে। আর এইভাবে খেতে হবে। আর ওইদিকে খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রিয়াঙ্কা খাবার ডিস্ট্রিবিউট করছে সবাইকে। প্রীতম বসে আছে। আমি কি বলছি, বল। যে ওই দিকটা গেলে ভালো হতো না? ওদিকটা তোর সিট? সিটটা গাড়ি হোক, সিটটা তোর। রুটি আর চিকেন কষা, ঠিক আছে। অত বড় লোক না, গরিব মানুষ, ওদিক দিয়ে খাবার আসছে। তো এটাই হচ্ছে আজকে রাতে মেনু। রাতে খেয়ে দে, তারপরে আমরা তো অত ভালো না যে খেয়ে দে ঘুমিয়ে পড়ো, ঘুম হবে না, অন্য কিছু হবে। আগে আপাতত খাওয়া যাক। এখন বাজে 1:30, আর কারোরই ঘুম আসছে না, স্বাভাবিক ব্যাপার, সবাই একসাথে ট্রাভেল করছি। আর লাইট জ্বালিয়ে হেভি মস্তি হচ্ছে, এই ওকে মারছে, বিশেষ করে পণ্ডিতের সাথে। আর আমাকে তো বাথরুমে বন্ধই করে দিয়েছিল এদের মধ্যে কেউ, খুবই মস্তি হচ্ছে। তো এখন সবাই চেষ্টা করবো ঘুমানোর, ঘুমোতে হবে, পরে তো আবার পাহাড়ে উঠতে হবে, তাই জন্য আগে বহুত লম্বা জার্নি। তো
একবারে কাল সকালে উঠলে দেখাবো। চলো টাটা। এত রাতের বেলা জল ভরতে যাস না, ঠিক আছে? এত জল খেয়েছি আমরা সবাই মিলে। 2টো বেজে গেছে, প্রায় 2টো, হ্যাঁ 2টোই বাজে। আর এখন আমরা দাঁড়িয়েছি কাটোয়া জাংশনে, দেখতে পাচ্ছ কাটোয়া জাংশন স্টেশন পুরো ফাঁকা, ঠিক আছে? ডাক শোনা যাচ্ছে, আর কিছু শোনা যাচ্ছে না। চোখে কিন্তু ঘুম আছে, কিন্তু ঘুম হচ্ছে না, জানো তো, ঘুম হচ্ছে না। আর আমরা খুব টায়ার্ড আছি কিন্তু। আর এত সুন্দর সুন্দর ভূতের গল্প হলো, ঠিক আছে? আমাদের সাথে একটা দিদি আছে, মানে টোটাল 6 জনের সিট থাকে, তার মধ্যে একটা দিদিও আছে। দিদির সাথে এত ভালো ভালো গল্প করলাম ভূতের, যে মানে রাতটা কেটে গেল, নাহলে সবাই শুয়েই পড়ছিলাম, কিন্তু জাস্ট গল্পটা জাস্ট জমে গেল। আর ওরা ওদিকে ছিল ওদের নিজের মতো, আর ভাইও ছিল, কিন্তু জাস্ট মানে ব্যাপারগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। আর এখন আপাতত ট্রেন আমাদের এখানে এসে দাঁড়িয়েছে, কাটোয়া এসে ট্রেন দাঁড়িয়েছে। আর এখানে ও বুঝতে পারছে না জল ভরবে কি জল ভরবে না, ঠিক আছে? তো হবে না, জল কিনে নেবো আমরা। আরে রাতে বেলা কে বিক্রি করবে জল? পেয়ে যাবো কোথাও না কোথাও। জলটা এতক্ষণ কিন্তু ভরা হয়ে যেত। হয়ে যেত, বাই চান্স রিস্ক লাগছে না। তো যাই হোক, এখন জল ভরা হবে না, আবার একটু রেস্ট নেব, তারপরে বাকি যা হবে শেয়ার করবো তোমাদের সাথে। তো এই হচ্ছে কামরূপ এক্সপ্রেস, টাউন কামরূপ এক্সপ্রেস। কাটোয়া স্টেশন পুরো ফাঁকা। জলের বোতল নিয়ে জল বিক্রেতাদের মতো দাঁড়িয়ে আছি। পানি লাগবে, পানি, খুব জল, পানি, ঠান্ডা ঠান্ডা পানি। খুব জল তেষ্টা পেয়েছে, ঘুমও আসছে না। ঘুমাবার খুব চেষ্টা করছি, কিন্তু ঘুমোতে দেওয়া হচ্ছে না। তো এই হচ্ছে দাদা বন্ধুদের সাথে ট্রাভেল করার মজা। প্রথমবার যাচ্ছি, খুব জ্বালাতনও লাগছে, জ্বালাতনও করছে এরা, কিন্তু খুব মজাও আসছে। কেন কি এগুলোই তো মজা, জ্বালাতনই যখন মজা। ঘুমও পাচ্ছে, মারাত্মক ঘুম পাচ্ছে। ঘুমোবো না আজকে, না একটু ঘুমোতে হবে। না আজকে ঘুমোবো না। আমি ঘুমাবো না, ঘুমালে হবে না, কারণ সামনে আরো যেতে হবে। তো তা পারবো না, এনার্জিটা দেবে না, বডি দেবে না। তো ঘড়ির কাঁটা বলছে 6:20। আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে। সকালে সেরকমভাবে 5:30টায় ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেই দেখছি যে বৃষ্টি হচ্ছে। ফারাক্কা ড্যাম পেরোনোর পরে মারাত্মক বৃষ্টি, ওয়েদারটা পুরো চেঞ্জ, পুরো ক্লাউডি মিষ্টি হয়ে গেছিলো। আমরা পুরো ভয় পেয়ে গেছিলাম যে যাচ্ছি নর্থ বেঙ্গলে বর্ষার সময়, একই রিস্ক আছে, হাই রিস্ক আছে। কেন কি যেই জায়গায় আমরা যাব সেই জায়গায় অবভিয়াসলি বৃষ্টি 100% পাবো। দেখা যাক, এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছ পুরো ক্লাউডি হয়ে রয়েছে। আর আশা করছি ওয়েদারটা ঠিক হয়ে যাবে, আমাদের ভাগ্যটা অতটাও খারাপ না। দেখা যাক কি হয়, দেখতে তো তোমরা পাবেই। তো ফাইনালি এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। এইমাত্র আমরা নেমেছি, আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে উপর থেকে। আর এখানে চারিদিকে শুধু গাড়ি আর ট্যুরিস্ট ছাড়া কিছু নেই। সবাই নিজের গাড়ি খুঁজছে। আর আমরা যাদের থ্রুতে যাবো তারা আমাদেরকে কি বলেছে জানো? 1 ঘন্টা ওয়েট করো, ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা কন্ট্যাক্ট করে নিচ্ছি। তো এখন মানে এটা আগে বললেই হতো, তাহলে আমরা কিছু ব্যবস্থা করে রাখতাম খাওয়া দাওয়ার। এখন আমাদেরকে খুঁজে তারপরে যেতে হবে, মানে এটা খুব হ্যারাসিং লাগলো জিনিসটা। 1 ঘন্টা এখন কোথায় আমরা কি বসবো বা কি করবো জেনে ওঠা নেই। তো আপাতত কিছু খাওয়ার চেষ্টা করবো, খুব খিদে পাচ্ছে। আর তারপরে আমাদের গাড়ি আসবে, আমাদের ট্যুর গাইড আসবে, তাদের সাথে আমরা রওনা হব শিলারিগাঁওয়ের দিকে। তো ততক্ষণ থাকো সাথে। তো এখন আমরা চলে এসেছি একদম মানে একটা হোটেলের মধ্যে, যেখানে আমরা ব্রেকফাস্টটা করবো, কারণ আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে না। আর এখানে সব ডিসকাশন চলছে কে কি খাবে। তুই কি খাচ্ছিস? ব্রেড। তোরা কি খাচ্ছিস? ব্রেড। তুই খাচ্ছিস? তুই কিছু খাবি না? তুই ব্রেড। আর আমি পরোটা খাচ্ছি, আর এরা সবাই ব্রেড খাচ্ছে, ঠিক আছে? আপাতত এই ব্রেকফাস্টটা করে তারপর আমাদের গাড়ি আসবে, তারপর আমরা এখান থেকে রওনা হবো। আর খাবার আসুক, তারপর তোমার সাথে শেয়ার হবে। তো গাইস দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্রেকফাস্ট। সকালের পরোটা, এখানে তরকারি, আলু, আর এখানে ছোলা দেখতে পাচ্ছি, মটর, আর এই যে স্যালাড দিয়েছে একটুখানি, আর সাথে দিয়েছে আচার। তো এইটাই এখন
টেস্ট করবো আর বলবো যে কেমন খেতে, কারণ সকালের ব্রেকফাস্ট আমাদেরকে দেওয়া হয়নি। তো ফার্স্ট বাইট পরোটা, একটু তরকারির সাথে ঝোলের সাথে। এখন আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি আর আমাদের গাড়ির নাম্বার হচ্ছে SK01J0999। আর আমাদের গাড়ির ড্রাইভার এখন বাইরে আছে, যখন আসবে তখন তার সাথে কথা বলবো, অনেক কিছু ডিটেলস জানার আছে। আর গাড়িতে বসে এখন মানে ঘামছি, রীতিমতো ঘামছি, গাড়ি এখনো স্টার্ট হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখান থেকে আমরা সিলারিগাঁও ফার্স্ট যাবো আজকে। এখান থেকে যেতে 4 ঘন্টা মতো টাইম লাগবে। তো 4 ঘন্টা অনেকটা টাইম, জানি না কীভাবে কাটবে আর রাস্তায় কী কী হবে। যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, রীতিমতো ঘেমে ফেমে কালো হয়ে গেছে, ঠিক আছে। কালকে রাত থেকে ঘুমোয়নি, চোখও ঢুকে গেছে। আর খেতে পেয়েছি, একটু ব্রেকফাস্টটা করেছি নিজেরা, তাই জন্য এখন একটুখানি স্বস্তি লাগছে। আর এখন এখানে এনজিপিতে বিশাল গরম, ঠিক আছে। জানি না আগে কতটা ঠান্ডা হতে পারে, কিন্তু আমরা যেখান থেকে এসেছি সেখানের মতোই গরম, একই রকম। আর রীতিমতো ঘাম হচ্ছে। আর গাড়ির মধ্যে এখন গাড়িটা ছাড়বে, আমার এই ড্রাইভার দাদা কিছু রাখছে। তো এই হচ্ছে ব্যাপার, একটু পরেই গাড়িটা আমাদের ছেড়ে দেবে। আর তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার হবে, ভিডিওর সাথে থাকো, খুব এনজয়মেন্ট হবে। আস্তে আস্তে যত আমরা উপরে উঠছিলাম, আমাদের পাহাড় দেখার এক্সাইটমেন্টটা বাড়ছিল। অ্যান্ড দেন তো ফাইনালি গাইজ নেমে গেছি। এখন আমরা 1 থেকে 1.5 ঘন্টা জার্নি এরকম হয়েছে হয়তো। তো আমরা এখন নেমেছি, জানি না কোথায় এসেছি, জায়গাটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু এখন আমরা এখানে লাঞ্চ করব। আর লাঞ্চ করে আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করব। মাঝে রাস্তায় এমন এমন ছোটো ছোটো জিনিস দেখলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করি, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। এত গাড়ি, বলেইছিলাম আগে যে স্বপ্ন সফল হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, জাস্ট শুরু হয়েছে, এরপরে অনেক কিছু বাকি আছে। তো এখানে এসে আমরা একটা প্রবলেমে পড়েছি, সেটা হচ্ছে আমাদের গাড়িটা বেশ ভালোই চলছিল। তারপরে আমাদের ড্রাইভার দাদা আছে, ড্রাইভার দাদা লাঞ্চ করলো, তারপরে আমরা আবার ওখান থেকে বেরোলাম, সেটা তোমাদেরকে বলেছিলাম। কিন্তু এখন শোনা যাচ্ছে যে রাস্তায় নাকি 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে কোথাও ওপর থেকে কোথাও পাথর বা কিছু পড়েছে, যার জন্য একটা লম্বা জ্যাম লেগে আছে। এই হচ্ছে সেই জ্যাম, সবাই দাঁড়িয়ে আছে সামনে, আর ওই আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। আর এই জ্যামটা প্রায় অনেকটা দূরে আছে, আমরা এখন অনেকটাই দূরে আছি সেই জ্যাম থেকে। তো সাইড থেকে একটা দাদা বলে গেল যে প্রায় এখনও 2 ঘন্টা লাগবে। জানি না ইয়ার্কি বললো না এমনি সিরিয়াসলি বললো, কিন্তু টাইম তো লাগবে, কারণ 1 পা এগোচ্ছি আর গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের কপালটা সেরকমভাবে ভালো নেই। তো জানি না কতদূর কি হতে চলেছে আর কখন গিয়ে পৌঁছাবো সিলারিগাঁওতে। তো আজ আমরা এমন সিচুয়েশনে আছি, সকালবেলায় ব্রেকফাস্ট আমরা পাইনি, লাঞ্চ বলছে 5টার সময়। আদৌ এই যা জ্যাম, এই জ্যামে পাবো কিনা শিওরিটি কোনো নেই। এবার বাকি রইলে ডিনার, সেটাও আজকে আমাদের কনফিউশন এর মধ্যে দাঁড়িয়ে আছে যে আদৌ হবে কি হবে না। তুমি বাদামি খেয়ে যাও। 11:30 থেকে কপালে দাগ লেগে গেছে, আজকে এখনো চলছে। লক্ষ্মী আমাদের উদয় হয়, হ্যাঁ, কিন্তু লক্ষ্মী তো এখানে নেই, লক্ষ্মী ব্যারাকপুরে। আমি এই ব্লগটা পাবলিশ হতে দেবো না। আমার একটাই কোশ্চেন, আমরা কি আদৌ গন্তব্যে আজকে পৌঁছাতে পারবো? আমি কি জানি, আমার একটাই ভয় ধরেই দিছিল। আমাদের ট্যুরটা আবার এক্সটেন্ড হয়ে যাবে না? ধসের মুখে পড়ে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আর হয়তো বাড়ি ফিরে যাওয়া হবে না, কিন্তু আমাদের ভাগ্যে অন্যই কিছু লেখা ছিল। আর তাই ধস ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। ফাইনালি গাইজ 6 ঘন্টার কষ্টকর জার্নি এখানে শেষ হচ্ছে। মানে আমাদের সিকিমের ট্যুর শুরু হয়েছে, কিন্তু আজকের জার্নিটা এখানেই শেষ হচ্ছে। আর আজকের জার্নি শেষে তোমাদের একটা জিনিস দেখাতে চাই,
সেটা হচ্ছে এই সিলারি গাঁওতে এসে আমাদের যেখানে আমরা রুম স্টে করছি, আমাদের রুমের এই হচ্ছে অবস্থা। আর এখানে যেটা সবার আগে দেখা যাচ্ছে, এখানে কোনো ফ্যান নেই, ঠিক আছে? এখানে কোনো ফ্যান নেই, কারণ এখানে যখন আমরা আমাদের কলকাতা থেকে এসেছিলাম সেইভাবে মানে আমি শার্ট পরে এসেছিলাম, পুরো চান করে গেছিলাম, তোমরা ভিডিও স্টার্টিংয়ে যখনই দেখেছো বুঝতে পেরেছো। আর এখানে এসে যা ঠান্ডা লাগছে, আমাদের কলকাতায় এত ঠান্ডা মানে পুরো অল টোটাল শীতকালে এই ঠান্ডাটা পড়ে। তা টোটাল যদি শীতকালে মানে এখানে যদি উইন্টার আসে তাহলে কত ঠান্ডা হবে এটা আমি বলে বলতে পারছি না। আর এখন মনে হচ্ছে না সিকিমে এসছি অ্যাট লাস্ট। আর এই হচ্ছে এখানে বেড দিয়েছে, এইদিকে হচ্ছে আমাদের বাথরুম, এখানে একজন আছে। সারাদিন টায়ার্ড হয়ে গেছি, এখন ফ্রেশ হয়ে যাব। আর ফ্রেশ হয়ে এখন আমাদের স্ন্যাক্স আসবে, হয়তো পকোড়া চা এরকম কিছু দেবে, তো তারপর ওটা এখন খাবো। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। আর তারপর রাতে ডিনারের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভিডিওর সাথে থাকো, আরো কিছু শেয়ার করবো, সাথে থাকো। এখন আমরা শিলারিগাঁওতে আছি। এখন রাত্রি 9:30-10টা বাজে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। চিকেন আর রুটি খেলাম, আলু ভাজা, তার সাথে ভাত, কেউ কেউ ভাত খেলো, ডিমও ছিল, ডিম ভাজাও ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকে রাতের বেলা হয়ে গেছে, কিচ্ছু দেখানোর নেই। এইটুকু বুঝতে পারছি যে এরকম করে একটা আউটলাইন, একটা স্ট্রাকচার আছে, যেটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা পাহাড়। কাল সকাল হবে, কাল সকাল হয়ে পুরো ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হবে, তখন অবভিয়াসলি আপনাদের দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। কালকে একটা নতুন জার্নি নিয়ে আবার আসবো। কালকের জার্নিটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের জন্য আপনাদের থেকে বিদায় নিলাম। ততক্ষণ টাটা, গুড নাইট।